বিএমইটি কার্ড ইস্যুতে বাংলাদেশে চলছে এই মুহূর্তে উত্তাল আন্দোলন, মানববন্ধন, অভিযোগ এবং সরকারের নীরবতায় প্রবাসীদের মাঝে তৈরি হয়েছে চরম ক্ষোভ। এই ভিডিওতে জানুন এই কার্ড আদৌ কি দরকার, কারা পাচ্ছে, কারা বঞ্চিত এবং এর পেছনে লুকানো চক্রান্তই বা কি। আজকের ভিডিওতে আপনাদেরকে একদম ক্লিয়ার করব আমি, মারুফ নেভার এন্ড। বাংলাদেশের লাখো প্রবাসী যারা নিজের ঘাম আর রেমিটেন্সের টাকা দিয়ে বাংলাদেশের চাকা সচল রেখেছেন, আজ তবে তারা কি পরিণত হচ্ছে আরেকটি বাণিজ্যের শিকার। বিএমইটি কার্ড ছোট একটা প্লাস্টিকের, কিন্তু এর পিছনে কিসের বাধা, কিসের লুকানো ষড়যন্ত্র। আমরা প্রথমে জানবো বিএমইটি কার্ড কি এবং এটার কাজ কি। বিএমইটি কার্ড মানে ব্যুরো অফ ম্যান পাওয়ার, এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং। 2024 সালের শুরু থেকে সরকার সিদ্ধান্ত নেয় যে কোনো দেশে যাওয়ার আগে বিএমইটি রেজিস্ট্রেশন কার্ড বাধ্যতামূলক। উদ্দেশ্য প্রবাসীদের নিরাপত্তা ও ডাটাবেজ সংরক্ষণ। বাস্তবে দুর্নীতিপরায়ণ, দালাল চক্র, ঘুষ, বিলম্ব আর হয়রানি এই কার্ডের নাম করে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা প্রবাসী ভাইদের কাছে কিছু অসাধু দালাল। অথচ সাধারণ প্রবাসী ভাইরা জানেই না এই কার্ড কেন প্রয়োজন। এই মুহূর্তে সাম্প্রতিক মানববন্ধন ও প্রতিবাদ দেখা দিচ্ছে এই বিএমইটি কার্ডের জন্য। ঢাকার প্রেস ক্লাব, সিলেট, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও কুয়াকাটায় হয়েছে মানববন্ধন। মূল দাবি রেজিস্ট্রেশন সহজ করা, অনলাইন সিস্টেম কার্যকর, দালাল চক্র দমন। অনেকজন প্রবাসী ভাইয়ের বক্তব্য ছিল যে কার্ড না থাকায় তাদেরকে এয়ারপোর্ট থেকে ফিরিয়ে দেয়, কিন্তু তার কাছে ভিসা সহ প্রয়োজনীয় কাগজপত্র কিন্তু ছিল। এই কি আমাদের অবদান? যারা দেশের অর্থনীতি বাঁচিয়ে রেখেছেন তারা প্রতিনিয়ত বিমানবন্দরে অপমানিত হচ্ছেন। এখন জানবো বাংলাদেশের বিএমইটির অফিসের বাস্তব অবস্থা। বহুদিন ধরে অভিযোগ আসছে দীর্ঘ লাইন, দুর্ব্যবহার, অতিরিক্ত ফি। সরকার বলছে ডিজিটাল পদ্ধতিতে রেজিস্ট্রেশন চলছে, কিন্তু বাস্তবে সার্ভার ডাউন, ফর্ম জমা নিয়ে হয়রানি, ঘুষ ছাড়া ফাইল নড়ে না। এটা কি ডিজিটাল বাংলাদেশ নাকি ডিজিটাল ঘুষের রাজত্ব? এবং এই বিএমইটি কার্ড নিয়ে বেশ কিছু প্রবাসীর বেশ কিছু অভিজ্ঞতা আছে এবং বাস্তব গল্প আপনাদের মাঝে তুলে ধরবো। এই বিএমইটি কার্ড না থাকলে যেমন আপনি দেশ থেকে অন্য দেশে গমন করতে পারবেন না, ঠিক তেমনি এই বিএমইটি কার্ড আপনার যদি সাথে বিদেশের মাটিতে না থাকে তাহলে কিন্তু আপনার জন্য অনেক বড় বিপদ। কোনো কারণে আপনার সমস্ত ইনফরমেশন যদি হারিয়ে যায় তাহলে এই বিএমইটি কার্ডের মাধ্যমে আপনার সমস্ত তথ্য কিন্তু ফিরে পেতে পারেন। এরকম অনেক প্রবাসী ভাই সৌদি আরবে তারা কপিলের সাথে নতুন চুক্তিতে যেতে পারেনি বিএমইটি কার্ডের জন্য, বা আকামা রেনু বা নবায়ন করতে পারেনি। এর মধ্যে মালয়েশিয়া থেকে আমরা খবর পেয়েছি যে অনেক প্রবাসী ভাই তাদের নতুন ভিসা রিইস্যু করতে পারেনি বিএমইটি কার্ডের জন্য, কারণ অনেক প্রবাসী ভাই অবৈধ অথবা পুলিশের কাছে গ্রেপ্তার হয়ে সমস্ত ডকুমেন্টস কিন্তু হারিয়ে যায়। কিন্তু এর ভিতরে কিছু প্রবাসী ভাইয়ের আছে যাদের কোম্পানি বা কপিল সিস্টেম আছে, তাদের পাসপোর্ট হাতিয়ে নেয়, নির্দিষ্ট বা প্রয়োজনীয় কাগজপত্র হাতিয়ে নেয়। এই বিএমইটি কার্ড তাদের কিন্তু শেষে অনেক কাজে আসে। তাই এখন জানাবো আপনাদের যদি বিএমইটি কার্ড না থাকে তাহলে বিদেশের মাটিতে কি ধরনের সমস্যা দেখা দিতে পারে। সৌদি আরবে আকামা রেনু বাতিল হতে পারে, অন্যান্য দেশে ভিসা এক্সিট বা এন্ট্রি ব্লক হতে পারে, প্রবাস মিশনে সেবা বন্ধ হতে পারে, সরকারি সাহায্য যেমন লাশ প্রেরণ, আইনি সহায়তা বন্ধ হতে পারে। সুতরাং এই কার্ড যেন পরিণত হয়েছে একখানা দাসত্বর সনদ। আপনি যদি নিতে পারেন তাহলে বাঙালি, না নিতে পারলে আপনি বাঙালি নন। সারা বাংলাদেশে বিএমইটি কার্ডের জন্য প্রবাসী ভাইদের মানববন্ধন, বিভিন্ন অভিযোগ ও প্রতিবাদ। কিন্তু এই বর্তমান সিচুয়েশন অনুযায়ী বাংলাদেশ সরকারের ভূমিকা কি? সরকার বলছে কার্ড বাধ্যতামূলক হলেও সাধারণ জনগণের জন্য সহজলভ্য করা হবে। বাস্তবতা মন্ত্রী এমপিদের চাপেও হটানো যায়নি দালাল সিন্ডিকেট।
বাংলাদেশ সরকার কি তাহলে প্রবাসীদের কান্না শুনছে না, নাকি নির্বাচন পর্যন্ত সময় কাটানোর নিদারুণ কৌশল? এখন আমাদের কি করা উচিত, এর সমাধান কি, এবং বাংলাদেশের প্রবাসীদের দাবি কি? একটি সরকারি অ্যাপ চালু করে রেজিস্ট্রেশন সহজ করা, সরকারি অফিসে ভিডিও পর্যবেক্ষণ, সিসিটিভি ক্যামেরা, জেলা পর্যায়ে বিএমএটি বুথ চালু করা, কঠোরভাবে দালাল চক্রের বিরুদ্ধে মামলা বা ব্যবস্থা নেওয়া। প্রবাসীদের রক্ত আর ঘামে করা টাকা যেন কিছু লোকের পকেটে না ঢোকে, এই দাবি আজকে বাংলাদেশের প্রত্যেকটি প্রবাসীর ঘরে ঘরে। আপনি যদি একজন প্রবাসী হন বা প্রবাসে আসতে চান, তাহলে ভিডিওটা শেয়ার করুন। আপনার কণ্ঠই হতে পারে বাংলাদেশের হাজারো প্রবাসী ভাইয়ের প্রতিবাদ। এবং যেখানেই থাকুন না কেন, এরকম তথ্য ও সত্য নিউজ পেতে অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন। নিয়মিত আপডেট পাবেন, নতুন নতুন তথ্য ও সুন্দর আলোচনা, বিস্তারিত বিশ্লেষণ থাকবে প্রত্যেকটি ভিডিওতে।